প্রায় ৫,০০০ বছর আগে এক মহাপ্রলয় পুরো পৃথিবীকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল। কিন্তু সেই ধ্বংসযজ্ঞের মাঝেও একটা দানবীয় কাঠামো বেঁচে গিয়েছিল। বিজ্ঞানীরা যখন তুরস্কের দুর্গম পাহাড়ের ওপর এই অদ্ভুত বস্তুটি খুঁজে পেলেন, তখন তাদের রক্ত হিং হয়ে গিয়েছিল। এটা কি কেবলই একটা পাথর, নাকি পবিত্র কিতাবে বর্ণিত নূহ আলাইহিস সালামের সেই রহস্যময় নৌকা? আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। সময়টা ১৯৫৯ সাল। একটি গোয়েন্দা বিমান তুরস্কের ওপর দিয়ে যাওয়ার সময় পাহাড়ের গায়ে নৌকার আকৃতির এক বিশালাকার গর্ত দেখতে পায়। মাপযোগ করে দেখা গেল এর দৈর্ঘ্য ঠিক ততটাই যতটা প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে। যখন অত্যাধুনিক গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার দিয়ে পরীক্ষা করা হলো, তখন দেখা গেল মাটির নিচে নিয়মিত ব্যবধানে লোহার রড আর কাঠের ফ্রেম সাজানো আছে। প্রশ্ন হলো, মানুষহীন এই জনমানবহীন পাহাড়ে ৫,০০০ বছর আগে এই ইঞ্জিনিয়ারিং আসলো কোথা থেকে? পাহাড়ের আশেপাশে এমন কিছু বিশাল পাথর পাওয়া গেছে যেগুলি সাধারণত জাহাজের নোঙর হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু এই কয়েক হাজার ফিট ওপরে সমুদ্রের নোঙর আসবে কোথা থেকে? যারা এই রহস্য উন্মোচন করতে গিয়েছেন তাদের অনেকেই আর ফিরে আসেননি। কেউ বলে এটি অভিশপ্ত, কেউ বলে এটি পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন। আসল সত্যটা আজও এই পাহাড়ের বরফের নিচে চাপা পড়ে আছে। বিজ্ঞানীরা আজও বিভক্ত, কিন্তু আপনি যদি চোখ কান খোলা রাখেন তবে উত্তরটা আপনার সামনেই আছে। আপনার কি মনে হয়, এটা কি কেবলই প্রকৃতির খেল, নাকি ৫,০০০ বছর আগের সেই নৌকার শেষ চিহ্ন? উত্তরটা আপনার উপর ছেড়ে দিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আবারও ধন্যবাদ।